যারা হাক্কানি পীর, যারা ওলি আল্লাহ, তাদেরকে মানতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তবে ওই রকম ধরনের মানত করা যাবে না। কি রকম মানত করতে হবে আমি শিখিয়ে দিচ্ছি, শুনে নাও। এই রকম মানত করবে, আল্লাহ যদি আমার ওই কাজটাকে পূরণ করে দেয়, আমি মসজিদের ডিবার মধ্যে 500 টাকা দেবো। আল্লাহ যদি আমার এই কাজটা পূরণ করে দেয়, আল্লাহ যদি আমার বাচ্চাকে সুস্থ রাখে, আমার আল্লাহ যদি আমার স্বামীকে বিদেশ থেকে সহি সালামতে বাড়িতে নিয়ে আসে, আমি 5টা এতিমের বাচ্চাকে খাওয়াবো। আল্লাহ যদি সুস্থ রাখে আমার সংসারটাকে, আমি কি করব? 2 রাকাত নফল নামাজ আদায় করব। আমি কি করব? মসজিদের মধ্যে পয়সা দান করে দেবো ডিবায়ে। আমি কি করব? একটা রোজা রেখে দেবো। আমি কি করব? 7টা নফল রোজা রেখে দেবো। আমি কি করব? তাহাজ্জুদের নামাজ পড়ে নেব। এইগুলো হচ্ছে মান্নত। বাকি যেইগুলো রয়েছে ওই মান্নতগুলো হচ্ছে শিরিক। ওই মান্নত করা যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ, নবী বলে আল্লাহ পাক সমস্ত গুনাহকে maaf করে দেয়, শিরকের গুনাহকে কোনোদিন maaf করে না। যে কথা বলেছিলাম, মুসলমান সমাজে এরা আল্লাহকে খুব একটা মানে না, আল্লাহকে খুব একটা মানে না। যদি বলেন কেমন করে আল্লাহকে মানে না, বলো মুসলমান বলো, আমার আপনার যদি কোনো অসুখ হয়, আমার মা বোনদেরও যদি কোনো বাচ্চার অসুখ হয়, ডাক্তারখানাতে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ডাক্তার বাবুকে বলতে থাকে, ডাক্তার বাবু আমার বাচ্চাকে ভালো করে দেখো, আমার স্বামীকে ভালো করে দেখো। স্বামী বলে আমার স্ত্রীকে ভালো করে দেখো। বলতে থাকে। একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। যে কথা বলেছিলাম, মুসলমান অসুখ বেসুখ হলে ডাক্তারখানায় ভর্তি করতে হয়। ভর্তি করার পরে ডাক্তার যদি বলে দেয় রোগীর কন্ডিশন খুব খারাপ, রোগীকে কাঁচের ঘরে ভরতে হয়। কাঁচের ঘরে ভরতে হয়। কাঁচের ঘরে ভরার পরে ডাক্তার বলে তোমার রোগী খুব সিরিয়াস রয়েছে, তোমার রোগী খুব অসুস্থ, এমন ভাবে অসুস্থ যদি বাঁচাতে পারে একমাত্র আল্লাহ পারে। কে পারে? ডাক্তার ভালো করে যুক্তি দিয়ে, সময় হয়ে গেছে শেষ করব, এই কথাটা শোনো। যদি বাঁচাতে পারে আল্লাহ বাঁচাতে পারে। যদি হিন্দু ডাক্তার হয় বলে যদি বাঁচাতে পারে তো ভগবান পারে। বলে দেওয়ার পরে তুমি আমি মুসলমানের ছেলে, সর্বপ্রথম যখন ডাক্তার বলে, সর্বপ্রথম মুসলমানের ছেলেরা, মুসলমানের চাচারা কোথায় উঠে বলো? মসজিদে উঠে। ওঠার পরে বলে ওগো খোদা রব্বানা, বিপদে পড়ে তোমার ঘরে এসেছি, না হয় আমি মুখস্থ বলে বিপদে পড়ে এসেছি, না হয় আমি আসতাম না। যখন কাকতি মিনতি করে আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ ওর কান্না না সহ্য করতে পেরে আল্লাহ বলে যা 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 যা, তোর বিবিকে সুস্থ করে দিলাম, তোর বাচ্চাকেও আমি আল্লাহ সুস্থ করে দিলাম। যাওয়ার পরে মসজিদ থেকে বার হয়ে ডাক্তারখানাতে যাই। ডাক্তারখানাতে যাওয়ার পরে বলে ডাক্তার বাবু আমার স্ত্রী কেমন আছে? মায়েরা বলে আমার বাচ্চা কেমন আছে? ডাক্তার যখন বলে দেয় কন্ডিশন খুব খারাপ ছিল, এখন কন্ডিশন খুব ভালো, বিকালে ছুটি দিয়ে দেবো, ছুটি দিয়ে দেব। ওই সময় ওই ব্যক্তি কি করে? ওই জওয়ান যুবক মুসলমানের ছেলেরা কি করে? মুসলমানের চাচারা কি করে? মুসলমানের মায়েরা বোনেরা কি করে? ডাক্তারের হাত ধরে বলে তোমার মতো ডাক্তার ছিল বলে আমার বিবিটা বেঁচে। বলো
বিবিটা বেঁচে গেল, তোমার মতো ডাক্তার ছিল বলে আমার ছেলেটা বেঁচে গেল। আল্লাহর সঙ্গে শিরিক করলো কি করলো না বলো? আল্লাহ ওই সময় ফেরেশতাদের ডেকে দেখাতে থাকে, দেখ 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 ওই হারামখোরের অবস্থা দেখ, ওর বিবিকে আমি সুস্থ করলাম, ওর বাচ্চাকে আমি সুস্থ করলাম। এই দিকে নাম দিচ্ছে ডাক্তারের, তোমার মতো ডাক্তার ছিল বলে তাই বিবিটা বেঁচে গেল। ঠিক না ভুল বলো? আচ্ছা বলো মুসলমান, বলো মদ খাওয়া কি বলো? মদ খাওয়া হারাম, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, লটারির টিকিট কাটা হারাম, গরুর গোশত খাওয়া, বলো কথা বলো, গরুর গোশত খাওয়া হালাল, মুরগির গোশত খাওয়া হালাল, মাছ খাওয়া হালাল। বলো মুসলমান বলো, তুমি আমি যদি কোনো অসুস্থতার মধ্যে পড়ে যাই, আমাদের মেদিনীপুরের ডাক্তার যদি বলে দেয় যে ওরে ভাই, ওরে মা বোনেরা, তোরা গরুর গোশত খাবিনি, যদি গরুর গোশত খাস খুব একটা বেশি দিন বাঁচবি নি, মুরগির গোশত খাবি না, রুই মাছ খাবি না, এইগুলো হালাল জিনিস, হ্যাঁ কিনা? ওই হালাল জিনিস হওয়ার পরে তুমি আমি মুসলমানের ছেলে, তুমি আমি মুসলমানের বাচ্চা, তুমি আমি মুসলমানের মা বোনেরা ওই হালাল জিনিসগুলোকে ছেড়ে দেই, দেই না দেই গো? আচ্ছা ওইগুলো কে মানা করেছে? ডাক্তার। কি করলাম? হালাল জিনিসগুলোকে ছাড়লাম, কার কথা শুনে? ডাক্তারের কথা শুনে ছেড়ে দিলাম। একটাই কারণ, শুধু দুনিয়ার জমিনে কিছুদিন বাঁচার জন্য, হ্যাঁ কি না কথা বলো? দুনিয়ার জিন্দেগিতে কিছুদিন বাঁচার জন্য হালাল জিনিসগুলোকে ছাড়লাম ডাক্তারের কথা শুনে। আল্লাহ বলে কিছু চিটিংবাজ মুসলমান আছে, কিছু হারামখোরের বাচ্চা মুসলমান আছে, এরা ডাক্তারের কথা শুনতে রাজি, আমি আল্লাহ আমার কথা শুনতে রাজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরা বলে ডাক্তারের কথা শুনতে রাজি, আল্লাহ তোমার কথা শুনতে রাজি নয়। এবার আপনি বলবেন জ্ঞানীজীবী মানুষ, ওগো মেদিনীপুরের মানুষ, তোমরা বলবে হুজুর কেমন করে আল্লাহর কথা শুনলাম না বলো? মা বোনেরাও বলবে কেমন করে হুজুর আল্লাহর কথা শুনলাম না বলো? আমি গ্যারান্টি দিয়ে বললাম, হ্যাঁ তুমি আল্লাহর কথা শুনো না, শুনো না, তবে সবাই না। ডাক্তার বলল গরুর গোশত খাবে না, মুরগির গোশত খাবে না, খাসির গোশত খাবে না, তুমি ছেড়ে দিলে ডাক্তারের কথা শুনে দুনিয়ায় বাঁচবে বলে। আল্লাহ বলে আমি তোর রব, আমি তোর সব, আমি যে আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আমি আল্লাহ তোকে বললাম বান্দা রে, মদ যেন খাবি না, সুদ যেন খাবি না, গ্রুপ লোন করবি না, লটারির টিকিট করবি না, রাস্তার ধারে বসে ধূপ দিয়ে আজান যখন হবে মসজিদে তাসের আড্ডায় বসবি না। আমরা মুসলমান শুনি আল্লাহর কথা, কোথায় শুনলাম? আল্লাহ বলে মদ খাবি না, আর তুমি চিটিং বাজের বাচ্চা বলছো আমি খাবো। তো আল্লাহর কথা কি করে শুনলে? ডাক্তার বলে গরুর গোশত খাবি না, একবার বলেছে স্টপ। আল্লাহ বলে সুদ খাবি না, আর এ বলে আমি সুদ খাবো। তো আল্লাহর কথা শুনলে না ডাক্তারের কথা শুনলে? আল্লাহ বলে যখন ডাক্তারের কথা শুনবে আমার কথা শুনবে না, বিপদে যখন পড়বে আমার কাছে হাত তুলবে, ওগো খোদা রব্বানা, আল্লাহ বলে তখন দায়িত্বটা ডাক্তারের উপরে করে দেবো আমি আল্লাহ নিজের কাছে রাখবো না। তাই জন্য সর্ব অবস্থায় বলতে হবে আমাদেরকে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যখন যা করে ভালোর জন্য, কি বললাম? আল্লাহ যখন যা করে ভালোর জন্য, আল্লাহ যখন যা করে ভালোর জন্য। মা বোনেরা বলে হুজুর কি মহিলা হয়ে গেছে নাকি? বলে যদি বলে কেন? বলে ধান মিলিয়েছি পানি এসেছে, আল্লাহ ভালো। আমি ধান বিছিয়ে দিয়েছি হঠাৎ পানি এসেছে, আল্লাহ কি ভালোর জন্য করেছে? বলে না।
নিশ্চয়ই আল্লাহ ভালোর জন্য করেছে। যদি বলেন কেমন করে, একটা ছোট্ট ঘটনা বলি, এইটা বলে অনুষ্ঠান শেষ করব। দোয়া করব যাদের মাই মুরব্বি কবরে শুয়ে আছে, যাদের আব্বা কবরে চলে গেছে, যাদের মা কবরে চলে গেছে, তাদের জন্য খাস দোয়া করব, তাদের জন্য খাস দোয়া করব। মাগো, তাই সকলেই চলে আসো, আমার আব্বা জানেরা সকলেই মাহফিলে আসেন, সকলের জন্য দোয়া করব। আমি সে মৌলবী নই যে সবার জন্য দোয়া করব। আপনারা বলেন তাহলে কার জন্য করবেন? আল্লাহর কসম, যারা এইখানে থাকবে শুধু তার বাম্মার জন্য করব। তুমি বাইরে ঘুরবে, ঘরে ঘুমাবে, আমার কি দায় পড়েছে তোমার বাপ কবরে আমি দোয়া করি? তুমি এখানে আসো, তারপরে দোয়া করব। আমি দোয়া করব শুধু তাদের জন্য। ওগো আল্লাহ, এই মাহফিলে যারা বসেছে, যাদের আব্বা কবরে, যাদের মা কবরে, তাদেরকে মাফ করো। যারা বাড়ির বাইরে, যারা ঘরে ঘুমিয়ে আছে, তাদের জন্য দোয়া। তোমরা কি বলছো ওদের জন্য দোয়া করব? তোমরা কষ্ট করে বসে 2 ঘন্টা জলসা শুনছো, তোমাদের আব্বা মা, তোমাদের মাই মুরব্বির লেগে দোয়া করব। ওরা ঘরে ঘুমাবে, আসবে না এখানে, আমি ওদের জন্য কেন দোয়া করব? ওদের জন্য আমি কি ঠিকা দিয়েছি? বুঝতে পারোনি যে কথা বলছিলাম? আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। তো এবার আমার আপনার মনে প্রশ্ন, হয়তো আমি কোনো সময় কোনো জায়গায় বাইক নিয়ে গেলাম, হালকা অ্যাক্সিডেন্ট করলাম, এবার আমি হুজুর যদি বলে দেই আল্লাহ যখন যা করে ভালোর জন্য, আপনি আমার প্রতি রেগে যাবেন? যদি বলেন কেমন করে, আমি অ্যাক্সিডেন্ট করলাম আর হুজুর বলল আল্লাহ যা করে ভালোর জন্য, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ ওইটা আপনার ভালোর জন্য করেছে। যে ঘটনাটা বলছিলাম ছোট্ট শোনো, যে ইনশাআল্লাহ মিলাদ করে দোয়া করব সকলের জন্য। চাঁদ রাত পোহালে, ঈদের দিন, খুশির দিন আমাদের, তাই না? প্রত্যেকেই এরপরে তাবারুকের ব্যবস্থা আছে, সকলেই এই বরকতি খানা সকলেই অল্প হলেও ইনশাআল্লাহ সবাই খেয়ে যাব ইনশাআল্লাহ, মা বোনেরাও ইনশাআল্লাহ খেয়ে যাব, সকলকে খেয়ে যাব। বুঝতে পেরেছেন? আর একটা কথা আপনাদের বলি, এই যে পবিত্র মাহে রমজান আমাদের ছেড়ে বিদায় নিল, এখনো পর্যন্ত কিছু মানুষ ফেতরা দেয় না। ফেতরা দেয় না, হ্যাঁ আমি ফেতরা দেবো, গরিবে খাবে, আমি ফেতরা দেবো। তোমার রোজা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ওই ফিতরাটাকে আদায় করবে। ঈদের নামাজের পূর্বে ওই ফিতরাটাকে না আদায় করবে, তোমার রোজাকে আসমানের মধ্যে ঝুলে রাখা হবে, তোমার রোজাকে আসমানের মধ্যে লটকে রাখা হবে। যখন তুমি ফিতরাটা আদায় করবে তখন তোমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হবে, নচেত তোমার রোজাটা অতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে ভালোভাবে কবুল হবে না। কারণ ফিতরাটা রোজাকে উদ্দেশ্য করে। তো যে কথা বলছিলাম, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে।